ময়ূরভঞ্জ যখন দুহাত বাড়িয়ে ডাকে, সাড়া না দিয়ে আমার মতো প্রকৃতির প্রেমী ভালো কিভাবে থাকে? তাই বেরিয়ে পড়লাম ওড়িশার এই জেলাকে নতুন করে চিনতে, ঘন জঙ্গলের মাঝে ফুসফুস ভরাতে, লেকের জলহাওয়ায় গা ভেজাতে, আর রাজবাড়ির ইতিহাস আরও একবার উল্টাতে। জেনে নেব রাজপরিবারের গল্প। একটা এমন জায়গা যা ছোটবেলার কল্পনায় আঁকা পাহাড়, নদী, জঙ্গলের ক্যানভাসের সাথে একদম হুবহু মিলে যায়। আছে কিছু প্রাচীন মন্দির, আর প্রত্যেকটা জায়গার গল্প আমি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক এক্সপ্লোরার ভূমিকের এক নতুন জার্নি। প্রথম পর্বে শেয়ার করেছিলাম কলকাতা থেকে বালাসোর পৌঁছানোর জার্নির গল্প। দেখে নিয়েছিলাম বালাসোরের সুন্দর ইমামি জগন্নাথ মন্দির আর প্রাচীন ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির। দ্বিতীয় দিন সকালে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে মহাদেবের আশীর্বাদ নিয়েছিলাম। শেয়ার করেছিলাম নীলাগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত কেয়ার রিসোর্টের ডিটেলস। তারপরে ব্রেকফাস্ট করে লাগেজ গাড়িতে সেট করে কেয়ার রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য বারিপাদা শহরের বেলাগাড়িয়া প্যালেস। এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা বারিপাদার বেলাগাড়িয়া প্যালেসে চলে এসেছি। এই প্যালেসে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা আছে, আর যদি আপনারা ডে ট্রিপ হিসেবে আসতে চান তাহলে পার হেড টিকিট হলো ₹500। বিলো 5 ইয়ার্স এখানে এন্ট্রি ফিস লাগে না, আর সিনিয়র সিটিজেন হলে আপনি কনসেশন পেয়ে যাবেন 50%, কিন্তু তার জন্যে ডকুমেন্টারি প্রুফ লাগবে। আচ্ছা, এইদিকে প্যালেস, এদিকে থাকার ব্যবস্থা আছে, আর এইদিকে রেস্তোরাঁ। এবার চলুন প্যালেসে প্রবেশ করি। वो आया था 1600 झाड़ में आया था बारीपदा 1800 में कैपिटल, और ये बिल्डिंग बना 1804। और ये उनका एक्चुअली गेस्ट हाउस था। मेन पैलेस जो है एमपीसी कॉलेज, आप गेट से निकलेंगे, यूटर्न ले लेंगे, थोड़ी दूर में हमारा पहले आपका अंबिका टेम्पल मिलेगा, उसके बाद राइट हैंड साइड में जो लिखा हुआ है मयूरभंज पैलेस, वही उनका मेन पैलेस था। और वहाँ पर 120 रूम है, वो 1,12,000 स्क्वायर फुट से बना हुआ था। वो पहले वहाँ पर किंग रहते थे, और बाद में उसको 1958 में उसको गवर्नमेंट को डोनेट करके वो यहाँ पर शिफ्ट हो गए थे। और यहाँ पर जैसे कि उनका गेस्ट सरदार वल्लभ भाई पटेल, सर्वपल्ली राधाकृष्ण, कवि फकीर मोहम्मद, इतना जितना VIP आते थे वो यहीं पे स्टे करते थे। यहाँ पर एक्चुअली सब एंटीक पीस है, जो भी है, मतलब टॉर्च के लिए अलाउ नहीं है। मतलब कुछ चीज़ फिक्स और ऐसे भी रखा हुआ है, क्योंकि आपको मालूम नहीं, आप हाथ दे देंगे तो गिर सकता है। और पिक्चर लेंगे, पिक्चर नहीं अलाउ है, लेकिन वो सब विदाउट फ्लैश में, क्योंकि सारा पिक्चर मतलब ऑयल पेंटिंग है। এইখানে 3টে ক্রোকোডাইলের স্কাল আছে, যেগুলো ম্যানিটার হওয়ার পরে ওদেরকে মেরে ফেলা হয়েছিল, আর ওদের পেটের ভেতর থেকে পাওয়া জুয়েলারিগুলো এখানেই রাখা আছে। আর এটা হলো প্যালেসের বলরুম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাঁদিকে ভগবান বিষ্ণুর 10 অবতার, হ্যাঁ, আর ডান দিকে মায়ের 10 অবতার।
যদি আপনারা বেলাগাড়িয়া প্যালেসে ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে সকাল 10:30 থেকে দুপুর 3:30-এর মধ্যে আসতে হবে। এটা হলো এমন একটা ক্যালেন্ডার যেটা 1927 থেকে 1954 অবধি ভ্যালিড ছিল। আর এটা হাতির দাঁতের আইভরির, এটা হাতির দাঁতের। हमारा टूर जब ख़त्म हो जाएगा वहाँ पर एक छोटा सा बुक स्टोर है जिसमें हमारा मयूरभंज का जो आर्ट फॉर्म है जैसे कि ब्लैक स्टोन, टोकरा, सवाईगरा, सारा सामान रखा हुआ है। आप चाहे तो खरीद भी सकते हैं। जितना भी रूम है मयूरभंज के कल्चर हिसाब से रूम का नाम दिया गया है। এই দুটো হচ্ছে লাইট মেশিন গান, এই যে এইটা আর এইটা। এই প্যালেসের নির্মাণ 1804 সালে হয়েছিল। ভিক্টোরিয়ান স্থাপত্য শৈলীতে জর্জিয়ান সাজসজ্জার ডেকোর ব্যবহার করে নির্মিত এই প্যালেসের সৌন্দর্য সত্যি অসাধারণ। হাতির কানের দুল এটা, বাহ। এই প্যালেসটা অ্যাকচুয়ালি ফরেন ডিগনিটারি গেস্টদের জন্য বানানো হয়েছিল। তখন রাজপরিবারের সদস্যরা বাড়িপাদারই ময়ূরভঞ্জ প্যালেসে থাকতো। স্বাধীনতার পরে ময়ূরভঞ্জ প্যালেসকে কলেজের উদ্দেশ্যে দান করে দেওয়ার পরে রাজপরিবার এই প্যালেসে শিফট হয়ে গিয়েছিল। যদি এখানে নাইট স্টে করতে চান কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম। এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে, আর প্যালেস কম্পাউন্ডে সুইমিং পুলও আছে। এই পুরো প্যালেসটা ঘুরতে আপনাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। এখনো পর্যন্ত খুব কম বাঙালি ভ্লগার এই প্যালেসকে কভার করেছে, আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনারা বারিপাদা, বাংরিপোষি আর শিমলিপাল ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই প্যালেসটা ঘুরে যাবেন। এই হলো এই প্যালেসের রেস্তোরাঁ। চলে আসলাম কফি আর কুকিজ খেতে। এটা হচ্ছে ময়ূরভঞ্জ প্যালেস। প্যালেস থেকে বেরিয়ে আমরা বারিপাদার টাউনের একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে নিলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। লাঞ্চ করে বেরিয়ে দেখি বাইরে আবার বৃষ্টিও হয়েছে। এগিয়ে চললাম বাংরিপোষির উদ্দেশ্যে, আর আমাদের পরবর্তী গন্তব্য হলো মা দুয়ারশুনির মন্দির। বাংরিপোষি থেকে এই মন্দিরের দূরত্ব হলো প্রায় 4 কিলোমিটার। এই মন্দির খুব জাগ্রত। মা যাত্রীদের রক্ষা করেন বলেই বিশ্বাস, তাই এই জায়গা থেকে যত গাড়ি চলে যায় তারা সবাই এই মন্দিরে পয়সা দিয়ে যায়। বাংরিপোষি ঘাট হয়ে এই মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি মা দুয়ারশুনি মন্দিরে।
দুর্গা মায়ের এই মন্দির একদম রাস্তার পাশে। আমাদের পরবর্তী গন্তব্য ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস। এই ওয়াটারফলস শিমলিপাল ফরেস্ট রেঞ্জের গিরিশৃঙ্গা পাহাড়ে অবস্থিত। বাংরিপোষি থেকে এই ওয়াটারফলসের দূরত্ব হলো প্রায় 29 কিলোমিটার। শিমলিপাল ফরেস্ট রেঞ্জের ভেতরে হওয়ার কারণে আপনাদেরকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, তাই এখানে ইন্টারনেট কানেক্টিভিটির ইস্যু অবশ্যই পাবেন। এইসব অফবিট জায়গায় পৌঁছানোর জন্যে গুগল ম্যাপস থেকে বেশি হেল্পফুল হয় লোকাল বাসিন্দাদের ডাইরেকশন। দূরত্ব মাত্র 29 কিলোমিটার হলেও পৌঁছতে আমাদের 1 ঘন্টার ওপরে লেগে গেল। ওয়েলকাম টু ব্রাহ্মণকুণ্ড। এদিক দিয়ে যেতে হবে। আমরা যে জায়গায় যাচ্ছি ওটার নাম হচ্ছে ব্রাহ্মণকুণ্ড। ব্রাহ্মণকুণ্ড, হ্যাঁ, এটা একটা ওয়াটারফলস। আস্তে আস্তে এসো। আরও নিচে নামলে কিন্তু বেটার ভিউ পাওয়া যেত, কিন্তু স্লিপারি হওয়ার কারণে আরও নিচে না নামার ডিসিশন নিলাম। আর ফাইনালি আমরা বাংরিপোষির খৈরি রিসোর্টে পৌঁছে গেলাম। বাংরিপোষিতে থাকার জন্য খুব একটা ভালো অপশন কিন্তু আপনারা পাবেন না, তার মধ্যে খৈরি রিসোর্ট একটা ডিসেন্ট অপশন। রিসোর্টের সাথে আছে ওদের নিজের রেস্তোরাঁ, তার মধ্যে এসি আর নন এসি সেকশন আছে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।